ভারতীয় পুরুষ ফুটবল দলের কোচ হওয়ার জন্য দেশ বিদেশের নামি অনামি প্রায় 170 জন কোচ এই পদে অ্যাপ্লাই করেছিলেন, যার মধ্যে ছিলেন লিভারপুলের স্টার প্লেয়ার রবি ফাউলার, যিনি ইস্টবেঙ্গলেও কোচিং করিয়ে গেছিলেন। এছাড়া ছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি হ্যারি কিউয়েল, আইএসএল চ্যাম্পিয়ন সর্জিও লোবেরো, অ্যান্টনিও লোপেস হাবাস এবং মোহামেডানের প্রাক্তন কোচ আন্দ্রে চেরনিসভ। কিন্তু সুব্রত পালের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটি এই 170 জন কোচের মধ্য থেকে মাত্র 3 জনকে বেছে নিয়ে এআইএফএফ এর এক্সিকিউটিভ কমিটির কাছে পাঠিয়েছে। আর এই 3 জন শর্টলিস্টেড কোচ হলেন ভারতের ফর্মার কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন ইংল্যান্ডের, দ্বিতীয় আছেন প্রাক্তন কিরগিজস্তানের কোচ স্টিফেন টার্কোভিচ এবং ভারতীয় কোচ খালিদ জামিল। তো চলুন আজকের ভিডিওতে এই 3 কোচের সম্পর্কে আমরা আরো ডিটেলসে জেনে নেব। প্রথমেই আসি ভারতের প্রাক্তন কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের কথায়। ইংল্যান্ডের এই কোচ এর আগে ভারতকে 2 বার কোচিং করিয়েছে। প্রথম টার্মে 2002 থেকে 2005 সাল পর্যন্ত এবং দ্বিতীয় টার্মে 2015 থেকে 2019 সাল পর্যন্ত। তিনি যখন 2015 থেকে 19 সালের মধ্যে এই টার্মে যখন কাজ করতে আসেন, তখন ভারতীয় দলের ফুটবলের ফিফা র্যাঙ্কিং ছিল 173। এরপর ধীরে ধীরে তার আমলেই ভারত সাফ কাপ, যেটা বরাবর ভারত ভালো খেলে, ইন্টারকন্টিনেন্টাল কাপে ভারতের পারফরমেন্স গ্রাফ বাড়তে থাকে। কিন্তু কনস্ট্যান্টাইনের আমলে ভারতের সবচেয়ে বেস্ট সাফল্য ছিল 2019 সালে এএফসি এশিয়ান কাপে। সেখানে গ্রুপ পর্যায়ে ভারত প্রথম ম্যাচে থাইল্যান্ডকে 4-1 গোলে হারায়, যেখানে ভারতের অনিরুদ্ধ থাপা, শাহাল আব্দুল সামাদ, আশিক ক্রুনিয়ানের মতো এক ঝাঁক তরুণ প্লেয়ারের অন্তর্ভুক্ত হয়েছিল দলে। ফলে গোটা ভারতের ফুটবল প্রেমী মানুষ যারা ফুটবলকে ভীষণভাবে ভালোবাসে, তারা আশা করেছিল যে ভারত এই 2019-এর এএফসি এশিয়ান কাপে হয়তো পরের পর্বেও পৌঁছতে পারবে। কিন্তু দুঃখের বিষয়, আরব আমির শাহীর কাছে দ্বিতীয় ম্যাচে 2-0 গোলে হার এবং তৃতীয় ম্যাচে যেখানে ড্র করলেই চলতো 1 পয়েন্টের দরকার ছিল, সেখানে লাস্ট মিনিটে পেনাল্টি এবং বাহারিনের কাছে 1-0 গোলে পড়ে যায়। যে ম্যাচটা আমরা ভারতীয় ফুটবল প্রেমীরা কখনোই মনে রাখতে চাই না। যাই হোক, এই স্টিফেন কনস্ট্যান্টাইন অলরেডি ভারতের হয়ে সাফল্য দিয়ে গেছেন এবং এই ম্যাচের পরেই স্টিফেন কনস্ট্যান্টাইন তার কোচের পদ থেকে ইস্তফা দেন এবং তখন ভারতের ফিফা র্যাঙ্কিং কোথায় গেছিল জানেন? 173 যখন তিনি জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং যখন ছেড়ে যাচ্ছেন তখন ভারতীয় দলের ফিফা র্যাঙ্কিং ছিল 97। অনেকে স্টিফেনের লং বল থিওরিকে সমালোচনা করেন, কিন্তু তার আমলেই একথা তো অস্বীকার করা যাবে না যে তার আমলে এবং পরবর্তীতে ইগোর স্টিমাসের আমলে ভারতীয় ফুটবল ওই সময়টা পিক করেছিল গত 2 দশকের মধ্যে সবচেয়ে বেশি। তাই স্টিফেন কনস্ট্যান্টাইন জানেন যে কিভাবে এই মধ্যমানের প্লেয়ারদেরকে নিয়ে কিভাবে তাদের থেকে বেস্ট আউটপুটটা বের করা যায়, কম মশলা প্রয়োগে সবচেয়ে সুস্বাদু খাবার রান্না করা যায়। তাই স্টিফেন কনস্ট্যান্টাইন ভারতীয় এআইএফএফ এর সঙ্গে কাজ করতে পারদর্শী, এআইএফএফ তাদের জন্য কি করতে পারে সেটা সম্পর্কে তিনি সম্পূর্ণ অবগত। তাই এই ক্ষেত্রে ভারতীয় ফুটবলে আগে যেহেতু তিনি কাজ করেছেন, তাই তার সমস্ত ভারতীয় ফুটবল সম্পর্কে অভিজ্ঞতা সম্যক আছে। তাই আমরা আশা করতে পারি যে ভারতীয় ফুটবলের জন্য এই মুহূর্তে স্টিফেন কনস্ট্যান্টাইন একটা ভালো চয়েস। এরপর আসবো কিরগিজস্তানের প্রাক্তন কোচ, 52 বছর বয়সী এই চেকোস্লোভাকিয়ান স্টিফেন টার্কোভিচ, যার কোচিং কেরিয়ারটা শুরু হয়েছিল 1997 সালে স্লোভাকিয়ার অনূর্ধ্ব 18 এবং 19 মহিলা দলের কোচ হিসাবে। এরপর 2010 সাল পর্যন্ত এই মহিলা দলের কোচ ছিলেন। তারপর 3 বছর তিনি 2010 থেকে 13 পর্যন্ত স্লোভাকিয়ার বিভিন্ন ক্লাবে কোচিং করেন এবং এরপরে তিনি স্লোভাকিয়ার অ্যাসিস্ট্যান্ট কোচের পদে নিযুক্ত হন এবং 2018 সালে ফাইনালি তিনি স্লোভাকিয়ার প্রধান কোচ হয়ে ওঠেন। তার আমলে স্লোভাকিয়ার সবচেয়ে বেস্ট সাফল্য যেটা ছিল সেটা ছিল 2020 ইউরো কাপে স্লোভাকিয়ার যোগ্যতা অর্জন করা বা কোয়ালিফাই করা এবং তার কোচ হিসেবে স্লোভাকিয়ার প্রথম ম্যাচে 2018 সালে সুইডেনের বিরুদ্ধে 1-1 ড্র করেছিলেন তিনি। কিন্তু এরপরেই উয়েফা নেশনস কাপ, যেটা ইউরো কাপের পরেই খেলা হয়, সেই উয়েফা নেশনস কাপে তার হতশ্রী পারফরমেন্সের কারণে তাকে কোচের পদ থেকে বহিষ্কার করা হয়। এরপর 2023 সাল তিনি দায়িত্ব নেন কিরগিজস্তান জাতীয় দলের এবং সেখানে এসে মাত্র 1 বছর কিরগিজস্তানের জাতীয় কোচ ছিলেন। আর এই 1 বছর কোচ থাকাকালীন তিনি কিরগিজস্তানকে তাদের সবচেয়ে বেস্ট সাফল্য, তৃতীয়বারের জন্য এএফসি এশিয়ান কাপ 2027 কোয়ালিফাই করান। অর্থাৎ যে এশিয়ান কাপ কোয়ালিফাই করার জন্য ভারতীয় ফুটবলের এখন বর্তমানে চোখের জলে নাকের জলে হচ্ছে, ঠিক সেই কাজটাই করে দেখিয়েছিলেন কিরগিজস্তানের হয়ে এই স্টিফেন টার্কোভিচ। এবং এর পাশাপাশি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর কোয়ালিফায়ারেও কিরগিজস্তানকে ভালো জায়গায় তিনি পৌঁছে দিয়েছেন।
ফলে এই মুহূর্তে ভারতীয় ফুটবলের জন্য স্টিফেন টার্কোভিচ খুব ভালো একটা চয়েস হতে পারেন, কারণ যে মধ্যমানের প্লেয়ারদেরকে নিয়ে এর আগে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাই করেছে, যেটা এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় লক্ষ্য। তাই এই মুহূর্তে যদি স্টিফেন টার্কোভিচ ভারতীয় দলের কোচের পদে অভিষিক্ত হন, তবে সেটা ভারতীয় ফুটবলের জন্য খুব বড় একটা পদক্ষেপ হতে পারে। কারণ কে বলতে পারে হিস্ট্রি রিপিটস ইটসেলফ। তিনি কিরগিজস্তান জাতীয় দলের সঙ্গে যে কাজটা করিয়ে দেখিয়েছিলেন, এএফসি এশিয়ান কাপ এবং বিশ্বকাপে কোয়ালিফাইয়ে ভালো পারফরমেন্স করেছিলেন, সেটাই হয়তো ভারতের সঙ্গে করে দেখাতে পারেন। কে জানে, কে বলতে পারে। যাই হোক, এরপর 3 নম্বরে আসি ভারতীয় কোচ খালিদ জামিলের কথায়, যিনি 2016-17 মরশুমে আইজল এফসিকে নিয়ে এক মিরাক্কেল ঘটিয়েছিলেন। সেই সময়ে টপ পারফরমার যারা ছিল বেঙ্গালুরু এফসি, মোহনবাগান, ইস্টবেঙ্গলকে কম বাজেটের একটা টিম নিয়ে হারিয়ে তিনি আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিলেন। এরপর 2020-21 মরশুমে তিনি নর্থ ইস্টকে নিয়ে প্রথম ভারতীয় কোচ হিসাবে আইএসএল এর প্লে অফ খেলেছিলেন। জাস্ট একবার ইমাজিন করুন, যেখানে আইএসএল এ বিদেশি কোচের ছড়াছড়ি, সেখানে প্রথম ভারতীয় কোচ হিসাবে খালিদ জামিলের এই সাফল্য কোনোদিনই অস্বীকার করার জায়গাই তো নেই। এরপর জামশেদপুর এফসির হয়ে গত বছর সেমিফাইনালে মোহনবাগানের কাছে হেরে গেলেন, কিন্তু তার এই যে পারফরমেন্স, আই লিগ বলুন কিংবা আইএসএল, দেশের সমস্ত টপ লিগে তার যে পারফরমেন্স, সেটাকে তো কোনো মতেই অস্বীকার করা যাবে না। আর গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এই মুহূর্তে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ভাড়েমা ভবানী, তাই যেহেতু পয়সা দেওয়ার ক্ষমতা নেই, টাকা দেওয়ার ক্ষমতা নেই, ভালো কোচকে হায়ার করার ক্ষমতা নেই, তাই এই মুহূর্তে ভারতীয় দলের জন্য তারা খালিদ জামিলকেই সবচেয়ে বেশি টার্গেট করছেন। তো খালিদ জামিল যদি ভারতীয় দলের কোচ হন, সেটাও কিন্তু খুব একটা মন্দ নয়। তবে আমার মতে খালিদ জামিলকে এই মুহূর্তে সরাসরি ন্যাশনাল টিম বা আন্তর্জাতিক পর্যায়ে সিলেক্ট না করে তাকে অনূর্ধ্ব-23, অনূর্ধ্ব-21 এই সমস্ত জাতীয় দলের কোচ করিয়ে তার একটা এক্সপিরিয়েন্স গেইন করিয়ে তারপর ভারতীয় দলের যদি কোচ করা হয়, সেটা বোধহয় সবচেয়ে ভালো হবে। তো যাই হোক, ভারতীয় দলে মোট যে 170 জন কোচ অ্যাপ্লাই করেছিলেন, তার মধ্য থেকে টেকনিক্যাল কমিটি এই 3 জনকে শর্টলিস্ট করেছে। তো এদের সম্পর্কে আমি আপনাদেরকে জানালাম। তো এর মধ্য থেকে আপনার কি মনে হচ্ছে যে কোন কোচ ভারতীয় পুরুষ ফুটবল দলের জন্য সবচেয়ে বেশি সুইটেবল হবে, যার আন্ডারে ভারতীয় ফুটবল দল আবার নতুন করে জেগে উঠতে পারবে, নতুন করে টপ লেভেল পারফরমেন্স, টপ নচ হতে পারবে? যদিও সেটা সময়ের অপেক্ষা, মানে বহু দিনের সময়, কারণ ওসিআই প্লেয়ার না আসলে কোনোদিনই সম্ভব নয়। তো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন যে কোন কোচ সবচেয়ে বেটার আউটপুটটা নিয়ে আসতে পারে বলে আপনার মনে হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। আর যারা ওসিআই প্লেয়ার সম্পর্কে জানতে চান, এর আগে আমি 2টো পার্ট দিয়েছি, অবশ্যই আপনারা সেগুলো দেখে নেবেন। আর 3য় পার্ট খুব শীঘ্রই আসছে। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব, চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।